বায়োলজি চ্যাপ্টার 2 কোষ ও কলা। কোষ সম্পর্কে আমরা কি জানি? সজীব পর্দাবৃত্ত প্রোটোপ্লাজম সম্বন্ধিত যে ক্ষুদ্রতম অংশ অনুকূল পরিবেশ প্রযোজনক্ষম ও আত্মনির্ভরশীল এবং জীবনের প্রাথমিক গঠনগত ও কার্যগত একক রূপে কাজ করে তাকে আমরা কোষ বলি। কোষের জীবনগত, গঠনগত, কার্যগত একক বলা হয় কারণ এক, প্রতিটি জীবদেহে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। সুতরাং কোষ হলো জীবের গঠনগত একক, স্ট্রাকচারাল ইউনিট। ২, প্রতিটি কোষ একটি নির্দিষ্ট গঠন এবং আকৃতিযুক্ত হয় এবং নির্দিষ্ট কিছু কাজে নিযুক্ত থাকে। কোষের পর্দা সম্বন্ধিত ও সাইটোপ্লাজমীয় অঙ্গাণুযুক্ত সংগঠন জীবনের মৌলিক কাজগুলিকে যেমন শ্বসন, পুষ্টি, প্রোটিন সংশ্লেষ, বৃদ্ধি প্রভৃতি সম্পন্ন করে। এই কারণে কোষকে জীবনের কার্যগত একক ফাংশনাল ইউনিট বলে। কোষের প্রকারভেদ কি? গঠনের ভিত্তিতে কোষকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। ১, প্রোক্যারিওটিক কোষ। ২, ইউক্যারিওটিক কোষ। ১৬৬৫ খ্রিস্টাব্দে ইংরাজি বিজ্ঞানী রবার্ট হুক নিজের তৈরি একটি অণুবীক্ষণ যন্ত্রে কর্কের একটি পাতলা ছেদ পরীক্ষা করতে গিয়ে মৌচাকের কোঠরির মতন কিছু গঠন লক্ষ্য করেন এবং তিনি এগুলির নামকরণ করেন সেল বা কোষ। সেল শব্দটি ল্যাটিন শব্দ বা সেলুলিউর থেকে নেওয়া, যার অর্থ এ লিটল রুম অর কম্পার্টমেন্ট। ডাচ বিজ্ঞানী লিউয়েনহক ১৬৭৪ খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন এবং ২০১০ সালে বিজ্ঞানী ক্যারিয়েক ভেন্টর পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করেন, যা এর নাম দেয় সিনথিয়া। বিজ্ঞানী কলিকার ১৮৬২-তে সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী রবার্ট ব্রাউন ১৮৩১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার এবং নামকরণ করেন। বিজ্ঞানী কলিকার ১৮৫৭ খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং বিজ্ঞানী বেন্ডা ১৮৯৮ খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। বিজ্ঞানী হেকেল ১৮৬৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্লাস্টিড শব্দটি ব্যবহার করেন। ইতালি বিজ্ঞানী ক্যামিলিও গলগি ১৮৯৮ খ্রিস্টাব্দে প্রথম প্যাচার স্নায়ুকোষ গলগি বডির পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী ক্রিস্টিয়ানো দা ডুবে ১৯৫৫ সালে লাইসোজোম আবিষ্কার এবং নামকরণ করেন। বিজ্ঞানী রবিনসন ও ব্রাউন ১৯৫৩ সালে উদ্ভিদ কোষে এবং প্যালাডে ১৯৫৫ সালে প্রাণীকোষে রাইবোজোম আবিষ্কার করেন। বিজ্ঞানী বোভারি ১৮৮৮-তে সেন্ট্রোজোম আবিষ্কার করেন। সজীব পর্দাবেষ্টিত নিউক্লিয়াসযুক্ত আত্মপরিবর্তনশীল গুণসম্পন্ন ক্ষুদ্রতম এবং জীবের গঠনগত কার্যগত একককে আমরা কোষ বলি। প্রোটোপ্লাজম নামকরণ করেন পারকিনজি। ভাইরয়েড এক প্রকার অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক নগ্ন আরএনএ সমন্বিত জীব, যার দেহে কোনো খোলক থাকে না। সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালোসেপ্টিকাম। সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ুকোষ, যেটি ১ মিটার লম্বা দৈর্ঘ্য, এবং সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হলো অ্যাসিটাপুলারিয়া। কাইটিন এক প্রকার জৈব বস্তু যা ছত্রাক ও লাইকেনের কোষপ্রাচীরে থাকে। একক পর্দা, যেটি ইউনিট মেমব্রেন বলে, সেটা বিজ্ঞানী রবার্টসন কোষের দুপাশে অবস্থিত দ্বিস্তর প্রোটিন স্তর তাদের মাঝখানে অবস্থিত লিপিড স্তরকে একটি একক পর্দা বলে। টোনোপ্লাজম কি? যে কোষের কোষ গহ্বরকে ঘিরে যে পাতলা স্বচ্ছ সাইটোপ্লাজমীয় পর্দার আস্তরণ থাকে তাকে টোনোপ্লাজম বা কোষ গহ্বর পর্দা বলে। কোষের মস্তিষ্ক বলা হয় কি? সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের শক্তিকরকে বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। আয়তনে বৃহৎ প্রাণীকোষ হলো কি? উট পাখির ডিম। পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থাকে কোথায়? প্রাণী কোষে, এবং উদ্ভিদ কোষে থাকে না। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু হলো কি? সেটা হচ্ছে রাইবোজোম। আত্মঘাতী থলি বলা হয় কাকে? লাইসোজোমকে। এবং কোয়ান্টোজোম থাকে কোথায়? ক্লোরোপ্লাস্টে। সলিউরোনোপ্লাস্টে স্নেহপদার্থ সঞ্চিত থাকে। কোষ ও পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে। খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ হলো ১০০ মাইক্রন। কোষের ডিএনএ গঠন আবিষ্কার করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, এবং ডিএনএ গিয়েসের উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের জন্য, তা হলো ডিএনএ রেপ্লিকেশন। বিপুল পরিমাণ মাইটোকন্ড্রিয়ার উপস্থিতির জন্য হৃৎপেশি ক্লান্ত হয় না।
স্টার্চ হলো এমন একটি কার্বোহাইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান। সেলুলোজ হলো কি কোষ প্রাচীরের একটি প্রধান উপাদান। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচক হলো পেপটাইডাল ট্রান্সফারেজ। ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক। প্রাণী কোষে অবস্থিত একটি কোষ বিভাজনের সহায়তা কোষীয় অঙ্গাণুটা হলো কি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষের গলগি পুঁজিকে আমরা কি বলি, ডিকটিওজোম বলি। অ্যাক্সন ও ডেন্ডনের মিলনস্থলকে সাইনাস বলা হয়। অ্যাক্সনে মায়োলিন আবরণ থাকে। হৃৎপেশি হলে সরেখ অনিচ্ছিক পেশি। এরিথ্রোসাইট বা আরবিসি বা লোহিত রক্তকণিকার কোষে নিউক্লিয়াস থাকে না। কাণ্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে আমরা অগ্রস্থ ভাজক কলা বলে। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী হলো কি, পার্শ্বস্থ ভাজক কলা। ক্লোরোপ্লাস্টে যুক্ত প্যারেনকাইমাকে আমরা ক্লোরেনকাইমা বলে।